না না গুরুজি, আপনি এভাবে বলবেন না। আপনি আপনার কর্তব্যটুকু করেছেন। মা, ওরা কোথায়? সোনা, রূপা, ডাক্তারবাবু ওরা কোথায়? আমি কি এতকাল ঘুমিয়েছিলাম? ওরা কোথায় মা? হ্যাঁ, মা কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? মা কি হয়েছে? আপনি আপনি এরকম করছেন কেন? শোনাম, কথা বলছে না। কারোর কথা শুনছেও না। সূর্য কেমন স্থির হয়ে গেছে। কি? সোনা কথা বলছে না মানে? রূপা, রূপা কেমন আছে? কি হলো মা, বলুন না, রূপা কেমন আছে? সোনার এই অবস্থা, তাহলে রূপার কি খবর? মা, আমি কাউকে জানাইনি আমি এখানে এসেছি। মা, রূপার কি খবর আপনি আমাকে বলুন। মা আমার দিকে তাকান, রূপার কি অবস্থা? নাও এবার আমাকে নামাও তো তোমরা। এসো। ওরা বলছে তুই মেনে নিলি? ওরা যেমন, ওদের বিশ্বাস না করাই ভালো। আজ বলছে যদি আবার পরে করে? তোমরা সবাই একসঙ্গে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। তুই আমাদেরও মা, আমাদের নতুন করে প্রাণ দিয়েছিস। পেটের জ্বালায় এ কাছে নেমেছি। সবাই এখানে কত কষ্ট করে আছে, আর তোমরা কষ্ট করে থাকতে পারবে না? তাহলেই তো আর এরকম হয় না। তুই আমাদের বাঁচিয়েছিস মা, তুই যা বলবি আমরা তোর কথা সব শুনবো। শুধু আমরা না, ছেলেরাও সব কথা শুনবে, তোর সব কথা। ব্যাস, অনেক হয়েছে। রূপাকে এবার বাবা মা বোনের কাছে যেতে হবে। হ্যাঁ রূপা মা, তাই হবে। কি বলো সবাই তোমরা? তুই আমাদের এক করেছিস মা, আমরা সবাই মিলে তোকে এক করে দেবো তোর পরিবারের সাথে। আমরা তোকে তোর বাড়িতে ফিরিয়ে দেবো মা। রূপা আবার মায়ের কাছে যাবে। ঠিক জানতাম, আমি ঠিক জানতাম এই দীপান বন্যায় মরবে না, ও মরবে আমার হাতে। তবে এখান থেকে ও আর সূর্যর কাছে পৌঁছবে না। তুই তো আমাকে কোথাও বেরোতেই দিচ্ছিস না মা। যেতে না দিলে আমি কি করে ওদের খুঁজে পাবো বলতো? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।